ওয়েলকাম ব্যাক টু অল। তো এটা কোয়ান্টাম মেকানিক্সের 12 নম্বর লেকচার। তো এর আগের লেকচারে আমরা আলোচনা করেছি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল পক্স সিস্টেমের ক্ষেত্রে। তো এটা খুব সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, যে সিস্টেমে আমরা এই খুব ছোট একটা যে সিম্পল সিস্টেম তার ক্ষেত্রে এনার্জি লেভেল কীরকম হয়, এনার্জি লেভেলের এক্সপ্রেশন কেমন হয় বিভিন্ন এনার্জি স্টেটের, এবং এই সিম্পল সিস্টেমের ওয়েভ ফাংশনের কেমন দেখতে হয়, ওয়েভ ফাংশনকে কীভাবে এক্সপ্রেস করা হয় ম্যাথমেটিক্যালি, সেটা আমরা এর আগের লেকচারে দেখেছিলাম। তো এই নেক্সট লেকচারে আমরা দেখব যে এই সিম্পল সিস্টেমটাও কী করে আমাদের দৈনন্দিন বা প্র্যাকটিক্যাল লাইফের যে মলিকিউল আছে সেই মলিকিউলগুলোর ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও যে ইউভি ভিজিবল স্পেকট্রা যেটা দেখা যায় সেই সমস্ত মলিকিউলের, সেই ইউভি ভিজিবল স্পেকট্রাকেও কী করে ব্যাখ্যা করা যায় এই সিম্পল সিস্টেমের মাধ্যমে, সেটা আমরা এই লেকচারে দেখব। তো এটা বলা হয়েছে যে পার্টিকেল ইন এ বক্স মডেল, যেটা এটা প্রেডিক্ট করতে পারে এই সমস্ত কিছু কনজুগেটেড পলিন সিস্টেম আছে যাদের ইউভি ভিজিবল স্পেকট্রাকে প্রেডিক্ট করতে পারে। মানে এই সমস্ত যে কনজুগেটেড পলিন সিস্টেম আছে তাদের যে ইউভি ভিজিবল স্পেকট্রা পাওয়া যায় তার ওয়েভলেন্থ কত হতে পারে, করসপন্ডিং যে ট্রানজিশনটা হয় সেই করসপন্ডিং ট্রানজিশনের ওয়েভলেন্থ কত বা ফ্রিকোয়েন্সি কত, সেটা কিন্তু আমরা এই খুব সিম্পল সিস্টেমের মাধ্যমে একটা প্রেডিকশন করতে পারবো। এবং আমরা এটা দেখব যে সেই প্রেডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের ভ্যালুর মধ্যে কতটা সামঞ্জস্য, সেটা আমরা দেখার চেষ্টা করব এই সিস্টেমের ক্ষেত্রে। তো প্রথমে আমরা দেখি খুব সিম্পল একটা মলিকিউল, যেটাকে আমরা বলছি ইথিলিন মলিকিউল। সেখানে একটাই কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে। তো এই মলিকিউলে দেখতে পাচ্ছি যে আমরা এটা কার্বন কার্বন একটা সিগমা বন্ড থাকে এবং আর একটা থাকে পাই বন্ড। তো পাই বন্ড কি করে তৈরি হয়? পাই বন্ড বেসিক্যালি কার্বনের যে দুটো পি অরবিটাল থাকে সেই পি অরবিটালের যখন ওভারল্যাপ হয় তখন সেই ওভারল্যাপের ফলে পাই বন্ড সৃষ্টি হয়। তো এখানে ওভারল্যাপ দুরকম ভাবে হতে পারে। তোমরা পড়েছো যে পি অরবিটালের দুটো ফেজ থাকে, একটা পজিটিভ লোব একটা নেগেটিভ লোব। তো যখন এই কার্বনের পি অরবিটাল এবং এই কার্বনের পি অরবিটালের দুটো পজিটিভ লোব বা সেম সাইনের যদি লোব দুটোর মধ্যে যদি ওভারল্যাপ হয় তাহলে যে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, বা আমরা বলতে পারি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার যদি এই দুটো পি অরবিটালের বিপরীত সাইন, অপোজিট সাইন যদি ওভারল্যাপ করে তখন অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়, তো যেটাকে পাই স্টার দিয়ে চিহ্নিত করা হয়। তো যখন মলিকুলটা গ্রাউন্ড স্টেটে থাকে, অর্থাৎ তার এটা এক্সাইটেড স্টেটে নয়, গ্রাউন্ড স্টেটে রয়েছে, তখন তার যে ইলেকট্রনিক কনফিগারেশন হয় সেটা এরকম হয় যে তার বন্ডিং মলিকুলার অরবিটালেই দুটো ইলেকট্রন থাকে। সো দুটো ইলেকট্রন, যে দুটো পাই ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় এই বন্ডিং মলিকুলার অরবিটালে থাকে। তো এটাকে বলা হয় হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এবং এর জাস্ট পরে যে পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল সেটাকে বলা হয় লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তো এই দুটো আলাদা আলাদা কোয়ান্টাম স্টেটস যাদেরকে একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টাম নাম্বার n=1, আর এর ক্ষেত্রে হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার 2 n=2। এখন আমরা যদি মলিকুলটাকে কোনো একটা এনার্জি দিয়ে এক্সাইট করি, ইউভি ভিজিবল রেঞ্জের একটা এনার্জি h নিউ দিয়ে এক্সাইট করি, তাহলে কি হবে যে এই ইলেকট্রনটা, সেই একটা ইলেকট্রন এই এনার্জিটা অ্যাবজর্ব করে হায়ার স্টেটে চলে যাবে বা অ্যান্টিবন্ডিং অরবিটালে চলে যাবে। তো এটাকে বলা হয় যে মলিকুলার ট্রানজিশন। তো এরপরে যখন মলিকুলটা আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন আবার সেম এনার্জি সে এমিট করবে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে কি এনার্জি বা কি ফ্রিকোয়েন্সির এনার্জি এটা এমিট করছে, সেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখতে পাবো। এখন আমরা দেখব যে আমরা আমাদের যে পার্টিকেল ইন এ বক্স যে সিম্পল সিস্টেমটা প্রয়োগ করে এই ট্রানজিশনের এনার্জি বা ওয়েভলেন্থ কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব, এবং এই ক্যালকুলেটেড ভ্যালুটা এই এক্সপেরিমেন্টালি ভ্যালুর সঙ্গে কতটা ডিফার করছে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সিম্পলি এটা আর একটা সিস্টেম, যেটা মলিকুলটার নাম হচ্ছে 1,3-বিউটাডাইন।
তো 1-3 কেন তোমরা নোমেনক্লেচার অর্গানিকে পড়েছো, যে আমরা কার্বনের যে সংখ্যাটা এখান থেকে পি 1 2 3 4, তো 1 নাম্বার এবং 3 নাম্বার থেকে ডাবল বন্ড শুরু হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলি 1,3 বিউটাডাইন। যেহেতু 4টে কার্বন অ্যাটম আছে সেই জন্য এটাকে বলা হয় বিউট, এবং ডাই ইন মানে দুটো ডাবল বন্ড আছে সেই জন্য বলা হয় ডাই ইন। তো এটা অর্গানিক নোমেনক্লেচারে তোমরা পড়েছো কি করে এটার নামকরণ করতে হয়। তো এটা মলিকুলটার নাম হচ্ছে 1,3 বিউটাডাইন, এবং এটাকে বলা হয় কনজুগেটেড ডাইন সিস্টেম, কেননা এখানে বলা হয় যে এই ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড কনজুগেটেড অবস্থায় রয়েছে বা এদের মধ্যে ওভারল্যাপিং রয়েছে, তো এটাকে বলা হয় কনজুগেটেড ডাইন সিস্টেম। তো এই যে সিস্টেমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাই বন্ড আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে এনার্জি স্টেট। তো প্রথম দুটো হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং পরের দুটো হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 4টে ইলেকট্রন রয়েছে, সেই 4টে ইলেকট্রন দুটো বন্ডিং মলিকুলার অরবিটালে পেয়ার্ড অবস্থায় রয়েছে। তো একে আবার যদি আমরা এনার্জি দিই, তাহলে এ যখন এনার্জি সাপ্লাই করা হবে তখন n=2 এই কোয়ান্টাম নাম্বার থেকে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে নেক্সট হাইয়েস্ট যে স্টেট বা অ্যান্টিবন্ডিং অরবিটাল n=3 তে এসে আসবে। তো এই যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনের এনার্জিও একটা থাকবে করসপন্ডিং, সেই এনার্জিটা আমরা ডিনোট করছি ডেল্টা ই 2 to 3। ডেল্টা ই মানে হচ্ছে এদের মধ্যে এনার্জি গ্যাপ, এবং 2 to 3 মানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে 2 নাম্বার কোয়ান্টাম স্টেট থেকে 3 নাম্বার কোয়ান্টাম স্টেটে ট্রানজিশনটা হলো। যেমন এখানে আমরা ট্রানজিশনটা বলছি ডেল্টা ই 1 to 2 মানে 1 to 2 মানে 1 থেকে 2 এর ট্রানজিশনটা হচ্ছে। তো এটা একটা করসপন্ডিং এনার্জি রয়েছে, সেই এনার্জিটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়। সিমিলারলি এটাও এক ধরনের কনজুগেটেড সিস্টেম, এটার নাম হচ্ছে 135 হেক্সাট্রাইন সিস্টেম। এখানেও দেখতে পাচ্ছ যে বন্ড লেন্থটা এখানে সিস্টেমটা আরও লম্বা চেনের মতো। তো এর ক্ষেত্রে যেরকম 6টা পাই ইলেকট্রনস রয়েছে, সেরকম 3টে বন্ডিং মলিকুলার অরবিটাল, 3টে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং এর ক্ষেত্রে যে ট্রানজিশনটা আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4, 3 নাম্বার কোয়ান্টাম নাম্বার থেকে 4 নাম্বারে ট্রানজিশনটা হচ্ছে। তো সেই জন্য এটাকে ডিনোট করা হচ্ছে ডেল্টা ই 3 to 4। এখন আমরা খুব প্রথম সিস্টেমে চলে আসি, যেটা হচ্ছে ইথিলিন মলিকিউল। ওকে, তো ইথিলিন এই মলিকিউলটা এমনিতে খুব কমপ্লিকেটেড সিস্টেম, কিন্তু আমরা এই কমপ্লিকেটেড সিস্টেমটাকে তুলনা করছি এই সিম্পল সিস্টেমটার সাথে, যেটার নাম হচ্ছে পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স। তো দেখতে পাচ্ছি যে এখানে পার্টিকেলটাকে আমরা এখানে এই যে ইলেকট্রনটা রয়েছে তার সঙ্গে তুলনা করছি। তো এই পার্টিকেলটা এই বক্সের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এর ভেতরে এর পোটেনশিয়াল এনার্জি 0 এবং এর বাইরের পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট। তো সিমিলারলি আমরা বলছি যে এই পাই ইলেকট্রনটা যখন এর মধ্যে থাকে, এই সি দুটো কার্বন বন্ডের মাঝখানে থাকে, তখন এর যে পোটেনশিয়াল সেটা 0, এবং এর বাইরে গেলে তার পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এটার সাথে এটার তুলনা করছি দুটো সিস্টেমের মধ্যে। ওকে, তো এখানে যেখানে যে বক্সের যে লেন্থ সেটা হচ্ছে এল, সেই এলটাকে তুলনা করা হচ্ছে সি যে ডাবল বন্ডের যে বন্ড লেন্থ সেটার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো ইলেকট্রনটা এই সি এই ডাবল বন্ড এই বন্ডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সেই জন্য আমরা এটাকে পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্সের সঙ্গে তুলনা করতে পারছি। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স সিস্টেমটা প্রয়োগ করে কি করে আমরা যে এনার্জি অফ ট্রানজিশন এই সিস্টেমের পার করছি থিওরিটিক্যালি, এবং সেই থিওরিটিক্যাল এনার্জি অফ ট্রানজিশনটা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ট্রানজিশন এনার্জি বা ওয়েভ লেন্থের সাথে ম্যাচ করছে কিনা সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন ফর পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স সিস্টেম। তো যে কোনো nth কোয়ান্টাম নাম্বার বা nth এনার্জি লেভেলের জন্য তার এনার্জি এক্সপ্রেশন হচ্ছে n² π² h²/8 ml², যেখানে m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, l ইজ দ্য লেন্থ অফ দ্যাট বক্স, h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, n ইজ দ্য করসপন্ডিং কোয়ান্টাম নাম্বার। তো এগুলো হচ্ছে এটার এক্সপ্রেশন এনার্জি লেভেলের। ওকে, তো এখানে আমরা থিওরিটিক্যালি কি করে এই এনার্জিটা
বার করব সেটা এখন আমরা দেখব। তো যখন ট্রানজিশনটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে যে ট্রানজিশনটা হচ্ছে তার করসপন্ডিং যে এনার্জি অফ ট্রানজিশন দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ, সেটা কার সঙ্গে ইকুয়াল? এই দুটো যে এনার্জি স্টেট আছে তাদের যে ডিফারেন্স যেটা সেটার সঙ্গে ইকুয়াল হবে। কেননা যদি সেই পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তাহলেই ইলেকট্রনটা এই হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল স্টেট থেকে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালে যেতে পারবে। সো এই দুটো এনার্জিকে ম্যাচ করতে হবে, এদের এনার্জি গ্যাপ এবং এই যে এনার্জি অ্যাবজর্ব করছে সেই দুটো ম্যাচ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এইচ নিউ ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এনার্জি লেভেল যখন সেম হবে তখন সেই অ্যাবজর্পশনটা ঘটবে। তো এদের মধ্যে এনার্জি লেভেলের ডিফারেন্স হচ্ছে ই, যেটাকে ডিনোট করা হচ্ছে EN2 মাইনাস EN1। তো এই দুটো কি করে বার করা হবে? সিম্পলি এই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারবো। তো ইকুয়েশন থেকে আমরা যে ডেল্টা ই বা যে এনার্জি গ্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ, আবার নিউকে আমরা এক্সপ্রেস করতে পারি সি বাই ল্যামডা দিয়ে। তো আমরা এটাকে এক্সপ্রেস করে আমরা পাচ্ছি HC বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু EN2 মাইনাস EN1। তো এটা আমরা বার করতে পারবো এই এনার্জি এক্সপ্রেশন থেকে। তো এখানে EN2 বসাও, সেরকমভাবে EN1 বসাও এবং দুজনকে যদি বিয়োগ করো মাইনাস করো তাহলে তুমি এই এক্সপ্রেশনটা পাবে। So that is h square by 8 ml square n2 square minus n1 square। তো এখানে n1 হচ্ছে যেখানে ইলেকট্রনটা আগে ছিল সেই কোয়ান্টাম স্টেট, এবং n2 হচ্ছে যেখানে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে গেল সেই কোয়ান্টাম স্টেট। সো এই দুটো হচ্ছে দুটো কনজিকিউটিভ এনার্জি লেভেল যাদের মধ্যে ট্রানজিশনটা ঘটছে। তো একটু রিঅ্যারেঞ্জ করে ইকুয়েশনটা আমরা ল্যামডা বার করতে পারি। ল্যামডা হচ্ছে যে ওয়েভলেন্থ, যে ট্রানজিশনটা হচ্ছে সেই ট্রানজিশনের ওয়েভলেন্থ কত সেটা, এটা হচ্ছে থিওরিটিক্যাল ইকুয়েশন যেটা বার করা হয়েছে এই পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স মডেল সিস্টেম থেকে। তো এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল ভ্যালু। এই থিওরিটিক্যাল ভ্যালুটার সাথে আমরা কম্পেয়ার করব এক্সপেরিমেন্টাল ভ্যালুর। তো এখানে যে থিওরিটিক্যাল ভ্যালু আছে এর মধ্যে কি কি আমার দরকার? আমরা m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন সেটা আমরা জানি, ওকে। c তো আলোর গতিবেগ সেটাও আমরা জানি, h প্লাঙ্কস কনস্ট্যান্ট সেটাও আমরা জানি, l হচ্ছে বন্ড লেন্থ, আমরা বলেছি যে বন্ড লেন্থ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য লেন্থ অফ দ্যাট বক্স। তো বন্ড লেন্থ CC ডাবল বন্ডের ভ্যালুও আমাদের জানা। তো আর n2 হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের ক্ষেত্রে n2 হচ্ছে 2 এবং n1 হচ্ছে 1। তো এখানে 1 থেকে 2 এর মধ্যে ট্রানজিশনটা হয়েছে। তো এখানে এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে তার থিওরিটিক্যাল ভ্যালু যেটা ল্যামডা ক্যালকুলেটেড সেটা হচ্ছে 21 ন্যানোমিটার পাচ্ছি, কিন্তু যে এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা পাচ্ছি 171 ন্যানোমিটার। তো এখানে দেখতে পাচ্ছি দুটো ভ্যালুর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো এই সিস্টেমটাকে সেইভাবে জাস্টিফাই করতে পারছে না যে এই সিম্পল সিস্টেমটা। এবার আমরা নেক্সট সিস্টেমের ক্ষেত্রে যাচ্ছি, নেক্সট কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1,3 বিউটাডাইন সিস্টেমের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে যে ট্রানজিশনটা হচ্ছে তাদের মধ্যে কোন দুটো কোয়ান্টাম স্টেট জড়িত রয়েছে? সেটা হচ্ছে n=2 এবং n=3। তো 2 থেকে 3 এর মধ্যে ট্রানজিশনটা হচ্ছে। তো তার করসপন্ডিং যে এনার্জিটা আমরা ক্যালকুলেট করবো এই ইকুয়েশন দিয়ে, বা এনার্জি বা বলতে পারো যে করসপন্ডিং যে ওয়েভলেন্থ বা ল্যামডা আমরা ক্যালকুলেট করব। তো ইথিলিন সিস্টেমের ক্ষেত্রে n2 হচ্ছে যেটা হচ্ছে যেখানে ট্রানজিশনটা হলো নেক্সট স্টেটে সেটা হচ্ছে 3 এবং n1 হচ্ছে 2, ওকে। তো 2 থেকে 3 তে ট্রানজিশনটা হচ্ছে। আর l হচ্ছে বন্ড লেন্থ। এবার এই বন্ড লেন্থ বলতে পুরো লেন্থটাকে বোঝাচ্ছে। তো এই পুরো লেন্থটা আমরা কি করে বার করব? এই পুরো লেন্থটা হচ্ছে C ডাবল বন্ড C প্লাস C সিঙ্গেল বন্ড C প্লাস C ডাবল বন্ড C, এর টোটাল যে দৈর্ঘ্যটা বা টোটাল লেন্থটা হচ্ছে L। তো এখানে আমরা এই যে সিস্টেম এটা অ্যাকচুয়ালি কনজুগেটেড সিস্টেম। তো এই যে বন্ডগুলো দিস ইজ নাইদার পিওরলি সিঙ্গেল বন্ড অর নাইদার পিওরলি ডাবল বন্ড, কারণ এরা যেহেতু কনজুগেটেড সিস্টেম তো এটাকে পুরোপুরি পিওরলি সিঙ্গেল বন্ডও বলা যাবে না, পুরোপুরি ডাবল বন্ডও বলা যাবে না, এই দুজনের মাঝামাঝি হচ্ছে এদের বন্ড লেন্থ। তো অ্যাকচুয়ালি C ডাবল বন্ড C বন্ড লেন্থ হচ্ছে পিওর C ডাবল বন্ড C 1.34 অ্যাংস্ট্রম এবং পিওর C সিঙ্গেল বন্ড C এর বন্ড লেন্থ হচ্ছে 1.47 অ্যাংস্ট্রম। আর এটা দেখা গিয়েছে ডেটা থেকে বা এক্সপেরিমেন্টালি এটা দেখা গিয়েছে যে অ্যাভারেজ যে CC বন্ড লেন্থ
এরকম এই কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে, দ্যাট ইজ ইকুয়াল টু 1.39 অ্যাংস্ট্রম। তো এটাকে আমরা যদি টোটাল এরকম কটা বন্ড আছে, 1 2 3 তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা এর টোটাল যে লেন্থ L এটা পেয়ে যাবো এখানে। আর N2 এখানে হচ্ছে যেখানে এক্সাইটেড হয়ে যেখানে ইলেকট্রনটা গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর N1 হচ্ছে যে কোয়ান্টাম স্টেটে ইলেকট্রনটা আগে ছিল, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এগুলো বসিয়ে আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 115 ন্যানোমিটার। আর এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছে যে এই ট্রানজিশনের যে করসপন্ডিং যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে 217 ন্যানোমিটার। তাহলে এখানে দেখা গেলো এখানে তাও ভ্যালু দুটো অনেকটাই কাছাকাছি রয়েছে ক্যালকুলেটেড এবং এক্সপেরিমেন্টাল, মানে প্রিভিয়াস ইথিলিনের থেকে। তো সিমিলার সিস্টেম করে, সিমিলার ক্যালকুলেশন করে এই নেক্সট যে হায়ার যে কনজুগেটেড পলিন সিস্টেম, যেটা হচ্ছে 135 হেক্সাট্রাইন, 3টে ডাবল বন্ড আছে সেই, এবং যেহেতু 6টা কার্বন সেজন্য হেক্সা। তো এই সিস্টেমের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্যালকুলেটেড এই আমরা যদি এটাকে পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের সাথে তুলনা করি, তো ল্যামডা ক্যালকুলেটেড 228 ন্যানোমিটার এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে 258 ন্যানোমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালু দুটো কিন্তু যথেষ্ট কাছাকাছি। তো এরপরে আরো বড় যদি আমরা কনজুগেটেড পলিন সিস্টেম নিই, 1357 অক্টাট্রাইন, যেখানে 4টে পাই বন্ড রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু ল্যামডা ক্যালকুলেটেড এবং ল্যামডা এক্সপেরিমেন্টাল যথেষ্ট কাছাকাছি। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে যদিও আমাদের এই টাইপের কমপ্লেক্স সিস্টেমের সাথে আমরা তুলনা করছি, এটা খুব সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের, সো এদের মধ্যে ডিফারেন্স এই দুটো ভ্যালুর মধ্যে ক্যালকুলেটেড এবং এক্সপেরিমেন্টালের মধ্যে রয়েছে যদিও, বাট তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত বড় কমপ্লেক্স সিস্টেমকে কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারছি একটা সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম দিয়ে। এবং সেই ক্ষেত্রে যে আমরা যে ডিফারেন্সটা পাচ্ছি ক্যালকুলেটেড এবং এক্সপেরিমেন্টাল ওয়েভলেন্থের মধ্যে, সেটা কিন্তু যথেষ্টই কম। যখন আমরা বিশেষ করে আমরা যখন খুব হায়ার কনজুগেটেড পলিন সিস্টেমের ক্ষেত্রে যাচ্ছি, তখন এই ডিফারেন্সটা যথেষ্ট ট্রাঙ্কেটেড হয়ে যাচ্ছে। এবং আর একটা ইম্পর্টেন্ট যে অবজারভেশন, যেটা আমরা পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স থেকে প্রেডিক্ট করতে পারছি, যে তোমরা দেখো যে ইথিলিন মলিকুলের ক্ষেত্রে যে করসপন্ডিং যে ট্রানজিশনের যে বন্ড লেন্থ ছিল ল্যামডা, সেই ভ্যালুটা 21 ন্যানোমিটার এখানে ক্যালকুলেটেড দেখাচ্ছে, আর এক্সপেরিমেন্টাল 171। এবং এরপরে যখন বন্ড লেন্থ আর একটু বাড়লো, বা এই দৈর্ঘ্যটা এল যখন আর একটু বাড়লো, তখন ক্যালকুলেটেডও বাড়লো 115 ন্যানোমিটার, এক্সপেরিমেন্টালও হলো 217 ন্যানোমিটার। এবং এরপরে আরও যখন দৈর্ঘ্য বাড়লো, তখন ল্যামডা ক্যালকুলেটেড হলো 228 ন্যানোমিটার, ল্যামডা এক্সপেরিমেন্টাল হলো 258 ন্যানোমিটার। সিমিলারলি এখান থেকে আরও কিছু যখন দৈর্ঘ্যটা আরও একটু বাড়লো, 1357 অক্টা টেট্রাইন হলো, তখন ল্যামডা ক্যালকুলেটেড হলো 347 ন্যানোমিটার এবং এক্সপেরিমেন্টাল 304 ন্যানোমিটার। তাহলে ট্রেন্ডটা কি? ট্রেন্ড যেটা হচ্ছে যে যত তোমার এই টোটাল দৈর্ঘ্যটা, সিস্টেমে যে দৈর্ঘ্যটা বাড়ছে, তত কি হচ্ছে যে করসপন্ডিং যে দুটো কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কমে যাচ্ছে। গ্যাপটা কমার জন্যই তুমি যে করসপন্ডিং যে ল্যামডাটা পাচ্ছ তার ভ্যালু বাড়ছে। তো সেই ট্রেন্ডটা কিন্তু যে এক্সপেরিমেন্টাল ট্রেন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেটেড ট্রেন্ড, সেটা কিন্তু সমান। তো আমরা দেখতে পাচ্ছি যদিও এই কমপ্লেক্স এই সিস্টেমটার এই টাইপের কমপ্লেক্স সিস্টেম আর আমাদের যে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের মধ্যে তুলনা করা চলে না, বাট তাও যদি আমরা খুব তুলনা করি তাহলে খুব একটা খারাপ হচ্ছে না, কারণ যে ট্রেন্ডটা কিন্তু সঠিক এই সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমও যা দিচ্ছে, যে করসপন্ডিং যে ল্যামডার যে ট্রেন্ডটা সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল ট্রেন্ডের সাথে হুবহু ম্যাচ করে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট এই টাইপের পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। তো এখানে সেম জিনিস লেখা রয়েছে যে অ্যাজ দ্য এল ইনক্রিজেস, মানে যে বন্ড লেন্থ যত বাড়ছে, the gap between two successive energy level decreases. So same observation we can see both theoretically as well as experimentally. So very simple model give good trend of lambda with varying size of conjugated polynes. So এখান থেকে আমরা এই কনক্লুশন ড্র করতে পারছি যে এই টাইপের সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমকে আমরা বাস্তব জীবনে যে সমস্ত মলিকুল, সেগুলোর ক্ষেত্রেও আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, এবং ইউজ করার পর যে রেজাল্টটা পাচ্ছি সেটাও কিন্তু
যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার সঙ্গে অনেক ম্যাচ করে যাচ্ছে। তো এই যে পুরো লেকচারটা, এই লেকচারটায় যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো ইউ ক্যান আস্ক মি থ্রু দ্য কমেন্ট সেকশন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটির নাম হচ্ছে কেমবায়োসিস, এবং এই চ্যানেলটি বেসিক্যালি গ্র্যাজুয়েট কেমিস্ট্রি স্টুডেন্টদের জন্য এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড টেক কেয়ার।